তো বাদ দিয়ে মাছতলায় ঢুকা। আমি পরামানিকের ছেলে, সারা জীবন পরেই থাকলাম, আমি আর উঠতে পারলাম না। আমার বাবার ব্যবসা ছিল চুল কাটা, আর আমার ব্যবসা হচ্ছে গিয়ে ধান কাটা। ধান কাটবো কি করে, ধান ফুলই নাই, ধানের ডগে ধানই নাই, তাহলে কাটবো কি? সব জায়গাতেই দেখছি সেলুন হয়ে গিয়েছে। তাই শুনলাম পুরুলে পান্ডলা মানে বিরাট মেলা দিয়ে দিয়েছে, লোকজন মেলায় এসেছে, তাই ওদের চুল দাড়ি কেটে দেবো। আমার এই সেলুনে যদি কেউ চুল কাটে তার বগল কামানো ফেরে। আজ থেকে আমার সেলুনে লাইন লোক লেগে যাবে। আর যদি কোনো মেয়ে ছেলে চুল কাটতেছে তার কি ফিরে ভুরুলায়, তার লাখে চুল ফেরে। তাই আমি এই সেলুনে পয়সা তুলবই, পয়সা না নিলে আমার খুর কাঁচি ধার দিতে হবে না। এত চলে আমার যে আমার ধূপকাঠি কেনার পয়সা নাই। ধূপকাঠি না থাক, বিড়ি তো আছে, বিড়ি দি। জয় বাবা গণেশ। বাবা আমার এই সেলুনে যেন, এই পুরুলিয়াতে এমন ব্যবসা করবো আমার সারা বছর যেন চলে যায়। পরাণের বিড়ি রে বাবা গণেশ, বিড়ির ধুমুতে সুর ঘুরিয়ে লিখেছে। পরাণের বিড়ি রে তোর পাছাই কেন সুচো, পরাণের বিড়ি রে পাছাই কেন সুচো। মুখেতে যে আগুন দিলে, এ বিড়ির মুখেতে যে আগুন দিলে, কেন তোর পোঁদে বেরোয় ধুঁয়ো। পহরানে বিড়ি রে তোর পাছাই কেন ছুটো, পহরানে বিড়ি তোর বাজার চড়া, দশ নাই জোড়া জোড়া। ভিতরেতে মশলা ভরা, অবির ভিতরেতে মশলা ভরা, কেন বাইরে পাতা জরা। পরাণের বিড়ি রে তোর পাছাই কেন সুতো, পরাণের ভিতরে বানতে গেলে, বিড়ি তোরে বানতে গেলে সব জায়গা বাদে তোর মুখে মারে। পরাণের বিড়ি রে তোর পাছাই কেন সুতো, পরাণের বিড়ি রে। বিড়ি তোর গুণ জানিলে, এই বিড়ি তোর গুণ জানিলে, এটা মেয়ে মানুষও খেয়েছো। পহরানের বিড়ি রে তোর পাছাই কেন ছুটো, পহরানের। দুর্গা দুর্গা মা, বাবা কার্তিক, বাবা আমার সেলুনে তুমি খদ্দের এনে দাও বাবা। চাই বাবু, 500 টাকায় সারা জীবন বসে খান, 500 টাকায় সারা জীবন বসে খান। এ শালা লবান আবার কি বেচতেইল রে? না না, এই পুরুলে তো সবাই মাল বেচতে চলে যাচ্ছে, এরা কি লবান করেছে বলো দেখি? শালা দুনিয়ার কুটুম এসে হাজির। 500 টাকায় বসে খান, যে ভালো জায়গা বটে। 500 টাকায় সারা জীবন বসে খান। এ আমার তো চুল কাটার ব্যবসা গুটিয়ে দেবে।
500 টাকা দিলে আসুন বাবুরা, দিদিরা, বৌদিরা, হ্যাঁ। 500 টাকায় সারা জীবন বসে খান। সারা জীবন হ্যাঁ, 500 টাকা বসে খেতে 500 টাকা দিবেন, সারা জীবন বসে বসে খাবেন। ভাই কিসের ব্যবসা ধরে তাহলে কোনো কাজ করতাম না। না, 500 টাকায় সারা জীবন বসে খাবেন। সারা জীবন হ্যাঁ, তোমার ভাই কিসের ব্যবসা? আচ্ছা, টাকা দিলেই দেখতে পাবেন। 500 টাকায় হ্যাঁ, সারা জীবন বসে খাবো? সারা জীবন বসে খাবেন। তুমি ভাই একটু দাঁড়াও, তুমি একটু দাঁড়াও, হ্যাঁ, আমি ঘর থেকে টাকাটা নিয়ে আসি। ঠিক আছে, আনুন। এই সারা সাংঘাতিক ব্যবসা, সারা জীবন আর চুল কাটতে হবে না। 500 টাকা দিলে সারা জীবন বসে খাবে। বহরানের বিল। 500 টাকায় সারা জীবন বসে খান। 500 টাকা দিবেন, একটাও কাজ করতে হবে না, সারা জীবন বসে বসে খাবেন। 500 টাকায় সারা জীবন বসে খান। ভাই, আহ, আমার কাছে ছিল না, হ্যাঁ, ওই ধন গোবিন্দর কাছে নিয়ে এলাম। ধন গোবিন্দ, ওই দেন 500 টাকা দিন। আগে 500 টাকা দিবেন, সারা জীবন সারা জীবন বসে বসে খাবেন। এই ব্যবসা আমাকে ধরতে হবে রে। শালা ধান পড়ছে যাক কেন, 500 টাকায় সারা জীবন বসে খাও। আপনি এখানে দাঁড়ান, বার করুন। দাঁড়ান, আমার মাল ওই রাস্তার উপরে গাড়িতে চাপানো আছে, আমি মালটা আপনাকে এনে দিচ্ছি। আমার গাড়ি গাড়ি মাল, গাড়ি গাড়ি মাল, দু একটা মালের ব্যবসা নয়, গাড়ি গাড়ি মাল আমার। হ্যাঁ নাকি? হ্যাঁ, আপনি বসুন, আমি আনছি। ওরে কপালে ফিরে গিয়েছে, কপাল আমার ফিরে গিয়েছে। আবার 500 টাকায় সারা জীবন বসে খাবো। ওরে বাড়ি গিয়ে দেখাবো গাঁয়ের লোককে যে দেখ কি জিনিস এনেছি, 500 টাকায় বসে বসে খাবো। দেন জিনিস। 500 টাকায় সারা জীবন বসে খান, ওই তো মাল। আমি বলেছি 500 টাকায় সারা জীবন বসে খান, ওই তো মাল। খাবার কয়? আমি আপনাকে বললাম যে খাবার দেবো, তবে আমি বলেছি 500 টাকায় সারা জীবন বসে খান, ওই তো বসার জায়গা দিয়ে দিয়েছি, খাবার কিনে আনুন আর বসে বসে খান। আমার টাকা ফেরত দে। এ শালো করে দেখি রে, এ শালো করে দেখি রে, এ আচ্ছা চিন্তা তো। শুনুন, হ্যাঁ? মাল কিনে নিলে পয়সা পকেটে ঢুকে গেলে সে টাকা বেরোবে না। ছোট বাচ্চা কইলি কি রে, এ ছোট বাচ্চা কইলি কি রে? ওরে 500 টাকা হলো বোনই নাই, আর বাঙ্ক চলে গেল। এ কি বিপদে বললাম। এ আচ্ছা চিটারি ব্যবসা তো বাবু, বলছে 500 টাকায় বসে খান। আমি মনে করলাম হয়তো বসে বসে খাবার দেবে, শালো পোঙায় চেয়ার ধরি দিলে, শালো আমি পন্দে খাবো রে শালা। এ কাদের পারলাম বললাম রে। না না, বহুদিন পর গ্রামে ফিরে এলাম। বোম্বে থেকে বাড়ি যখন এসেছি, বাড়ি ঢোকার পূর্বে সেলুনে ঢুকে চুলগুলো ভালো করে চুলদারি সেভ করে নিয়ে তারপর বাড়ি যাবো, যেন বাড়িতে বুঝতে পারে যে ছেলে বাড়িতে ভালোই ব্যবসা করে। আরে ভাই, এইটা তো সেলুন মনে হচ্ছে। এ আমার আশাই হইলো এই সেলুন করছে পুরুলিয়াতে। ও ভাই, কি ভাই? সেলুনে কে আছে? সেলুনে মানুষ আছে। সেলুনে আবার কে আছে? শিয়াল আছে নাকি? হ্যালো, আমার আমার 500 টাকা চলে গেল, সারা মেজাজ কথাই যাওয়া। কে আছে? হ্যাঁ, ভূত যে নাম সেটা দেখেই বুঝতে পারছি। হ্যাঁ, তো আমি বলতে চাইছি মানে সেলুনের মালিকটাকে। আগে সেলুনের মালিক, সেলুনের মালিক। মালিক ওপরওয়ালা, মালিক আবার কোন শালা? শালো মালিক লিয়ে কি হবে? আরে ভাই, তা বলেনি। এ এক চিটারে মাল্লাই বললাম নাকি?
আরে ভাই শোনো, ভাই আমি বলছি যে সেলুনে যে চুল দাড়ি কাটে হ্যাঁ। সেই ভদ্রলোকটি কোথায়? ও চুল দাড়ি কাটা ভদ্রলোক এই এলাকায় এই পুরুলিয়ায় একটাই ভদ্রলোক আছে। তাই নাকি? হ্যাঁ, এই শালা। ও তুমি হ্যাঁ। তুমি চুল দাড়ি কাটো? তা আমি কাটবো না তো পলাশ শাশুড়ি কাটবে নাকি? আশ্চর্য ব্যাপার বলতে গেলে। শোনো ভাই, কে? আমি বহুদিন পর গ্রামে ফিরে এলাম। হ্যাঁ। 2 বছর বোম্বে ছিলাম। বোম্বে কোথায় ছিলেন? বোম্বে। আমি এক্ষুনি পেটটা ফিরে এলাম। কি বললে? আগে বোম্বে পেটটা। আরে ভাই আমি 3 দিন ধরে ট্রেনে চেপে আসছি হ্যাঁ। আর তুই পেচ্ছা করালে মানে সকালবেলা মুখতে এলাম। কোথায়? এই তো গম হইয়া। শালা গম হয়ে উঠিস। আমি তাই বলিনি, তবে? আমি বলছি বোম্বাই শহর। বোম্বাই বোম্বাই। ও বোম্বে। আহ, ওইখানে কি করছিলেন? ওইখানে আমি সার্ভিস করি। ও সার্ভিস করেন? হ্যাঁ, কি সার্ভিস করেন? আমি সরকারি ডিপার্টমেন্টে, গভর্নমেন্টের সরকারি। আমি তো সেন্ট্রাল গভর্নমেন্ট। তাই? আমি মোদির দাড়ি কাটি। এই ভাই, এ ভাই, তা তুমি যদি সার্ভিস করো তো সেলুন কেন খুলেছো? এটা ওই সরকারি সেলুন। তা আমি ভাই মনে মনে আশা করে এলাম বলুন। চুলদারে ভালো করে সেফ সাইজ করে নিয়ে বাড়িতে যাবো, যেন বুঝতে আগে পারি। হ্যাঁ, আমার এই সেলুনে যে একবার কেটেছে তাকে আর এই সেলুনে আসতে হয় না। শালা কি কাট কাটে রে? এই এই ভাই, এ যে চুলদারি কাটে সে আর আসে না না, কেন? বাবরে ভালো কাটে। একবার কাটবো তো প্রায় 12 বছর আর আসতে হবে না। ও এমন কাট কেটে দিয়েছে জীবনে চুল বেরোবে না। সেটা আমার দাম নাই, আমার কাটের দাম। ঠিক আছে, তোমার চুল কাটার এই নামগুলো বলো, আমি শুধু কোনটা পছন্দ দেখি। কি কি কাট জানো? আপনি কোনটা কাটবেন? বলো কি কি কাট জানো? এই যে ধরা ছাড়া। ধরা ছাড়া মানে? ধরবার খচখচ করে কেটে দেবো। যেমন মেশিন, ধান কাটা মেশিন ভুঁয়ে নামছে আর ও মাথায় উঠতে হয়ে যায়। হ্যাঁ, না ওসব হবে না। ওই যখন শুধু লাড়াটা লেগে থাকবে, ওইটা শুধু দেশ লাই দিয়ে পুরাইতে হবে। তারপরে আর ভালো কি জানো? আগে আর কি জানো? আর হচ্ছে কি এই রক্ত কিনকিন ওল ছাড়ানো ঔষধানি কামান। রক্ত কিনকে লোল ছড়ানো, ওল ছড়ানো মানে? আগে সে আবার কি কাট? আগে মাথাটা কেটে নেবো। হ্যাঁ? মাথা কেটে নেবে? গরম জলে সেদ্ধ করে দেবো। মুরগি যেমন পালক ছাড়াই ফটফট করে মেশিনে ভরিয়ে দিয়ে হ্যাঁ। তেল পরা করে দেবো, লাগিয়ে দেবো, বাড়ি চলে যাবো। এ শালা কাছে চুল কাটাবে না, শালা মাথা কেটে নেবে। এই ভাই শোনো, এ, আমি যা বলবো তাই যদি জানো তাহলে চুল কাটবো নাহলে পালাবো। আগে কি কাট নেবেন? আবার কাট হচ্ছে বচ্চন কাট, জানো? বচ্চন কাট, বচ্চন, অমিতাভ বচ্চন। বচন কাট হবে না, এখন ধর্মেন্দ্র মরে গিয়েছে। কি বচন এখন চুল কাটছে না। না ওই কাট আগে- জানা নাই তোমার? হ্যাঁ, বচন কাট। তাহলে তো পচন নিয়ে আসতে হবে। পাচন কি হবে? ধর্মেন্দ্র এই বচনের চুল বড় বড় হ্যাঁ, আরো আরো। ওই পাচন দিয়ে বাঁচিয়ে দেবো, তবে তো লারা খুঁজিয়ে পাবো। না ভাই, তুমি যদি না পারো তাহলে আমি কিন্তু চুল কাটতে রাজি নই। আগে কেটে দেখুন। তাই বুঝি? আগে বসুন, কোনো অসুবিধা নাই, বসুন। বোম্বে থেকে বাড়ি এলেন কি এ সারে ফর্ম লিখতে যেতেন নাকি? না না, অনেকদিন বাড়ি আসিনি, তাই 2 বছর পর বাড়ি এলাম। তাই নাকি? আমি মনে করছি এ সারের জন্য এসেছেন। না না, এখন এ সারে বিরাট ঝামেলা তো। কিরকম কিরকম? ভাই রে, শুনলাম একই সমাচার হ্যাঁ, এখন বাংলায় লেগেছে এ সায়ার। ঠিক বলেছো। শুনলাম একই সমাচার হ্যাঁ, এখন বাংলায় লেগেছে এ সায়ার। এখন শুনলাম একই সমাচার বাংলায় লেগেছে এ সায়ার। স্যার এর মানেটা কি বলো তো? আগে কি মানে, কি ব্যাপার, কি মানে? কে ভিনদে শিখি ভারতবাসী, ও আচ্ছা আচ্ছা। কে ভিনদে শিখা ভারতবাসী, হ্যাঁ, ওইটাই হবে পরিষ্কার। ও কে ভিনদে শিখে ভারতবাসী, হ্যাঁ, ওইটাই হবে পরিষ্কার। হ্যাঁ। দাদা বাংলায় লেগেছে এ সায়ার। সমাচার বাংলায় লেগেছে এ সায়ার।
নয়। আচ্ছা আচ্ছা, এর আগে হয়েছে নাকি? এ স্যার আগেও হয়েছিল ভাই। আচ্ছা 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 আচ্ছা, এর আগে হয়েছিল এসে? আচ্ছা, তখন এত মানে এত বোঝা যায় না। ঝামেলা হয়। এ স্যার নতুন কিছু নয়, এ স্যার আগে হয়েছিল ভাই। এবার বেঁচে কুচে হ্যাঁ যে ঝামেলা এসেছে, হ্যাঁ, যারা গোঁচা ঢুকে আছে, অন্য দেশে। হ্যাঁ ওরে তারাই হবে পকার পার। ওরে বাংলায় লেগেছে আমার চাষ, বাংলায় লেগেছে। তোমার হাতে ওটা কি? একে কাইচি, এর নাম কাইচি। তোমার কাহিছে দেখো। এই ভাই, অত বড় গেল? আগে অত বড় গেল? আমার সব বড় বড়, বেশিক্ষণ ঝামেলা রাখবো না, একবারে ধরবো তো পাই তুলে দেবো। তাহলে একটু আগে বলছিলাম মাথা কেটে নেবো। এক খাইচিতে পাই তুলে দেবো। ভাই, আগে আমি মনে বলে আশা করেছিলাম যে ভালো সেলুনে ঢুকবো। আমি বুঝতে পেরেছি তুমি সেটা মাথাকে, আমি এসে চুল কাটবো না। কি বলছেন? আমি কাটবো না এখানে, তোমার সেলুন চুল কাটবো কেন? বড় সেলুন যাবো, আর কি বলতে পয়সা গেল, চুল কাটবো না। শালা 500 টাকা চবাঙে গেল রে। সেইটা তুলবো মনে করলাম, এ সব পালাইছি। মশাই বসুন। না না না, আগে? আমি তোমার সেলুনে চুল কাটবো না। কাটবেন না সেখানে? আর কাটবো না। শালা সকালবেলাকে বনি খোঁজতে, এই, তুমি হতে পারে, যেমন তা করবে নাকি? আমার সারা দিনটা ফালতু চলে যাবে। আমি জানি না তোমার সেলুন চুল কাটবো না। হে, আমি আর কি বেজন, কথা বলো না। এই আর কি বেজন, দোকান তোর বাপ কাটবে। এত বড় সারা আমার বাথরুমে কথা বলছো? এই ঝগড়া করবে না। এই, কাটবো না, হ্যাঁ কাটবো না। দোষটা আমার না। কি বলবে? সকালবেলাকে বন্দি খোঁজতে পালিয়ে গেলে আমার কি হবে তোমারই বলো ভাই? ছাড়া হবে? ভাই আমার সঙ্গে আয়। এসব আমার পাড়ার ছেলে। ও, তুই পকেটে হাত ভরে কি করছিস? হ্যাঁ রামদাদা, ও আবার যে আমি যাবো না, আমার পাখিটা যাবে। তাহলে সাহস থাকো তো কিন্তু সেটি। তুমি যাকে রাখো তাকে রাখো, কিন্তু আমি চুল কাটবো না, কাটবো না, কাটবো না। কাটার পর পয়সা দেবেন না, সেও ভালো তো মস্তানি করবেন। তাহলে তুমি জোর করে কাটবে নাকি? বসুন। তুমি জোর করে কাটবে নাকি? হ্যাঁ, আমি বলবো না। হে, আমি বলবো না। তোমার এই সেলুনে সারা কেউ চুল কাটতে এই জন্য আসে না। আমি বলবো না। কি হবে না? শালাকা ছেন দিয়ে কাজ বাজবে। আমার গরুতে দুধ না দিলে ছেন দিয়ে দেয়। শালাকে ছেন দিয়ে কাটবো। সকালবেলাকে বনি খোঁজ দিয়ে শালু পালিয়ে যাবার তা। বলছি ভালো করে কেটে দেবো, ভদ্র ভাষা লেয়া হয় না। তুমি কাটবে? হ্যাঁ? তোমার লেলাই তোমার লেলাই বকো না, বেশি বকো না, আমাকে কাটতে দেবা, বেশি লড়ালড়ি করো না। কি হলো মশাই, কাঁদছেন কেন? কানটা কেটে গেল। কান আছে না দেখি নাই রে।
আমার সাথে কান আছে তো ওকে বলতে হবে তো, এটা কান আছে তো বলতে হবে তো। এটা আপনারা ওই লাড়ার ভেতরে ঢুকে আছে কোথা, অনেকজনকে ধান কাটতে গিয়ে এখন গোস ইয়ে সাপে কামড়াইছে, সে কি জেনেছে যে ওইখানে সাপ ভরা আছে, তা আপনার ওইখানে কান ভরা আছে আমি জানি। আগে তো বলবেন যে আমার কান আছে। বেশি যাই নাই, বেশি যাই নাই, সবটাই গিয়েছে তো, বেশি যাই নাই, ওই আঙুল চিহ্নে গিয়েছে। আপনি কি ওই বাউল টাউল গান নাকি? বড় 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 চুল, বাউল গানও গান, তা ওই গানটা গান নাকি? কোনটা? ওই দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড, ওই গানটা জানেন? বলো বলো। দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড করিলে এই সোনার দেশ, আর 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকাছে, 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত। কাঠখানা দেখে কাঠখানা দেখে আগে এ নেবেন নাকি? তুয়াইলে নেবেন নাকি? তুয়াইলে না, আপনি বলবেন পয়সা লাগবে না, মাঙনি তুয়ালি দেবো। খাপের খাপ শালা তোয়ালে দেখো। আগে এ ভাই, আগে এ তোয়ালে কোথায় ছিল? সারের দোকানে, সারের দোকানে সেই মালি এর আগে সার ভরা ছিল। এ এ এ কাটে জানেন? কে? অমিতাভ বচ্চন কেটে গিয়ে যেত। এটাই? হ্যাঁ, মিঠুন চক্র ও কেটেছে। তারপরে গেব গেব দেব না দেব। হ্যাঁ, তারপরে চিত চিত জিত। হ্যাঁ, সবাই এইদিকে পুরুলির দিকে এসেছে, চুল কেটে বোলপুরে শুটিং করেছে। তোমার কাছে যা যা তা মনে করেন না, কি চিটারে পাল্লাই পড়েছি। দাড়ি কাটবেন নাকি? হ্যাঁ। সাবান দেবেন না ক্রিম নেবেন? যা আছে তাই দাও ভাই। আগে আমার ক্রিম ক্রিম লাগাও লাগাও লাগাও। ভাই হাতটা কি? আগে বিরাস, আমার ব্রাশ দেখো। বিরাস এই ব্রাশ কোথায় ছিল ভাই? আগে সোনার দোকানে, সোনার দোকানে মানে? স্বর্ণ জমিতে। আগে সেই জন্য সোনার দোকান। শুধু ফেন্না খানা দেখেন, এই যে দেখুন ফেনা, এ ফেনা পরিবেতে না, এই যে আসলে ফেনা এই নে আমনে। আমার সর্দি লাগি চলি একবার ফুটটা বার করে মোটা বার করি।
হাতের কি খুর শালার খুর এই যে দেখো খুর এ দাঁড়িয়ে গেল হয় আগে এই দাড়ি কাটা হবে না এ বাড়ি আমার গরিব মানুষ এ বাড়িতে মাছও কাটছি ছানিও কাটছি আবার হাত দিয়ে দাড়িও কাটছি চাপ দাড়ি বসছে না গো দাঁড়া, দাঁড়া, দাঁড়া। কাঠখানা দেখেন গোপের ডগ ধরে নেবেন নাকি ওরে শালা নাক কেটে গিয়েছে রে। এত বড় নাক ভালো ও মশাই আপনার নাক বড় হয়ে গেছে অত বড় নাক নিয়ে আসে নাক চলে গিয়ে যাবে ভাই নাকটা কেটে দিলে ভাই আরে নাক কাটে না বুকে না বিয়ে ও ও বাবা গো ও আগে ওরে কি দেখি আপনারা বদনে খানা কি যাবে যাবে এই ফিটকিরি খানা শালাই ফিটকিরি কোথায় ছিল আগে এই ফিটকিরি ইট ভাটায় এই ফিট দেখি আপনার বদনে খানা যাবে ফিটকিরি খানা দেখি আপনার বদনে খানা একবার চাপিয়ে দিলে জীবাণু যাবে চলে একবার চাপিয়ে দিলে জীবাণু যাবে চলে চামড়া আর খুঁজে পাবে না দেখি আমার বদনে খানা হাতের কাজ দেখে পাউডার দি পাউডার মেশিন লয় এ ধানের ভুঁইয়ে দিয়ে দিয়ে ফুরিয়ে গেছে এসব ধানের পোকা লাগছিল ও ধানের ভুঁইয়ে দিয়ে দিয়ে ফুরিয়ে গেছে। বেলা খোলো আয়না 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 কার পাল্লায় পড়েছিলাম রে কেমন কেমন বলুন কাজটা বলুন আমার কাজটা বলুন আরে দাদা এত ভয় করছিলেন দেখুন এবার কাঠখানা দেখুন মুখটা দেখে কি মনে হয়েছে জানেন মনে হচ্ছে হনুর বুঙ্গা কত লাগবে আগে একজন খদ্দের আজকে কাটবা চরম ভিড় আজকে পারবো না দেখো কাটে এত কাঠ কেটে দিয়ে প্রণাম করে ভয়ে পালাইছি তা ভাই এই 10 টাকার কাঠ এই 10 টাকার কাঠ 10 টাকা মাথার চুল হবে না মুখের চুল হবে না 10 টাকা তোমার 15 চুল কোটা কেটে দিই তা ভাই আগে তাহলে কত লাগবে বললে না আগে বলো আগে এই সেলুন ভাড়া 20 টাকা চেয়ার ভাড়া 50 টাকা ফুল ভাড়া 23 টাকা আর
তারপরে কাঁচি ভাড়া 15 টাকা, তারপরে আপনার ওই বেরাস ভাড়া 10 টাকা, তারপরে আপনার তুয়ালি ভাড়া কম করে নিলাম 100 টাকা। হ্যাঁ নতুন তুয়ালি, তাহলে আপনি দড়িটা ভাড়া এ ভাই, আগে। তা সেলুনে চুল কালে সব ভাড়া দিতে হয় নাকি? তা এগুলো সব মাঙনি আসে নাকি? ভাড়া লাগবে না তো মাঙনি আসবে। তুমি মজুরি দেবো তো তোমাকে, আগে ওই মজুরি সঙ্গে বলো। আগে হ্যাঁ, মজুরি সদ্য আপনি 100 টাকা দেন। 100 টাকা? আগে 100 টাকার কাঠ আমার, ও এই পুরুলিয়া সবাই জানে 100 টাকার কাঠ। বেশ, তাহলে 100 টাকা তাই তো? আগে হ্যাঁ 100 টাকা দিয়ে দেন, দিয়ে কেটে পড়ুন। একবারই বলেছি যে একবার আসবে সে ওই শালা বাউল ছিল, কি হলো? পয়সা না দিয়ে কেটে বলছো। পয়সা বলে কিসে? পয়সা কিসের বুঝতে পারছো না? কিসের বলতে হবে তো? কিসের? কিসের? হ্যাঁ, শালা পয়সা দিতে হয় জানো না? 100 টাকা না? 100 টাকা। এই, কি ব্যাপার? এ চেনা চেনা লাগছে, চেনা চেনা লাগছে। হ্যাঁ, লাগবে তো, পয়সা দিতে হবে, শালা কুটুম পাঠাবে এবার। চেনা চেনা, চেনা চেনা লাগছে। হ্যাঁ সেই তোমাদের গরু চুরি করেছিলাম বড় পুরুলে, দিয়ে আমাকে ধরতে পারে নাই, তোমাকে ধরে বেঁধেছিল। শালা কত বড় বৈদ্য না কোথা কিনে। এই, কি নাম তোমার? হ্যাঁ কি নাম? হ্যাঁ, কে আমার নাম? তোমার নাম হ্যাঁ, আমার নাম কি কই বলো? কি? আমি বলবো ক্ষুদিরাম, খুঁজো। কে খুঁজো? আর তুমি? হ্যাঁ? এ ক্ষুদিরাম, কে? এ শালা খুঁজো, আমার চিনতে পারলো না রে। আরে আমি তোর বন্ধু, সেই ছোটবেলাকার বন্ধু। ও হ্যাঁ হ্যাঁ, টাকাটা দাও ভাই। আর টাকা না দাও করবো না, 100 টাকা করে হবে না। এইবার চিনতে পেরেছি। কে বলতো? তাহলে এসো। এ ক্ষুদিরাম, এই, মনে হচ্ছে না আমি তোর সেই বন্ধু, বাল্যকালে বন্ধু পঙ্কজ। কেন? এই ছোটবেলায় তুই আমাকে পঙ্কা পঙ্কা বলে ডাকতিস, আর আমি তোকে খুঁজো খুঁজো বলে ডাকতাম। দেখি তোর পাছাটা। পাছায় কি আমার নাম্বার লেখা আছে নাকি? গাড়ির মতো আমার নাম্বার লেখা আছে। নয়, আবে, সেই পাছাটাই বটে, যে পাছাটা তোর বাবা একদিন হ্যাঁ? পাঁচজন করে বাড়ি মেরেছিল। তোর মনে না, তুই আর আমি সে ঘরে পালিয়ে করে বসে বিড়ি খাচ্ছিলাম, তোর বাবা দেখে ফেলে তোকে সেই 5 করে পাছাই বাড়ি। আমাকে দিলে 2 বাড়ি, আমি ওই রাগে রাগে গ্রাম থেকে পালিয়ে বোম্বে চলে গেলাম, আর তুই গ্রামে থেকে গেলি। দিয়ে তোর বিয়ে ধরেছিল, আমি সেই পঙ্কজ পঙ্কা। ও পঙ্খে, আরে পঙ্খে তো আমার পঙ্কা হয়ে গেছি। খুঁজো। আরে তুই ছাড়া তো ঝাড়া বৈদ্য। আরে এতক্ষণ পয়সাইতে দে। তোর কাছে পয়সা নাই, আমি ছড়ি ভাই, আমি ছড়ি। আমি বুঝতে পারি ভাই। বল আই এম সরি। হ্যাঁ, আরে বন্ধু মানে কি? বন্ধু মানে? হ্যাঁ, বন্ধু মানে আপনজন। আহ, ভাই ভাই, আরে সিগারেট খারে ভাই, বোম্বে থেকে তোর জন্য সিগারেট এনেছি। আরে টাকাটা দে। হ্যাঁ দে। হ্যাঁ, পরে নিবি। হ্যাঁ ঠিক আছে। টাকা দে। এই, দাঁড়া। তাহলে বল, এ, কেমন আছিস বল? হ্যাঁ ভালোই আছি। আরে আরে ভাই, হুম, এই টাকাটা দে। টাকাটা দে। 100 টাকা। এই সিগারেটটা দে, সিগারেট দে। পরে নিবি লে। তুইও পরে সিগারেট খাবি না। আমার থেকে বৈদ্য তো শালা। এই। আমি শালা পরা মানিকের বাচ্চা, শালা আমার উপর টিক্স। এই নাপিত ধরতে জন্য না শালো। তোর সে বউটা কেমন আছে? বউটা? আর বউ, হ্যাঁ, তোর বিয়ে দিয়ে এলাম, মনে নাই? সেই বিয়ে দিনে একবার এসেছিলাম খালি। কি মনে পারিয়ে দিলি ভাই রে। কেন? এই কাঁদছি কেন? ভাই বিয়ের পর হ্যাঁ। অষ্টমঙ্গলা শ্বশুর বাড়ি গেলাম, খাই না ভাই।
বেশ, দিয়ে অষ্টম শ্বশুর বাড়ি গেলাম। বেশ। আর ভাই আজকালকার যুগে মহিলা তো সবাই নাইটি পরে। হ্যাঁ, হ্যাঁ। আমার শাশুড়িও নাইটি পরেছে, আমার বউ নাইটি পরেছে। এবার আমার বউ নাইটিটা আমার শাশুড়ি পরে গিয়েছে। সে কি হ্যাঁ রে, তোর বোন নাই যেটা তোর শাশুড়ি বলে নিয়েছে? হ্যাঁ, বেশ। দিয়ে বাড়ি ঝেঁটে হয়েছে সন্ধ্যেবেলায়। আর আমি বউ মনে করি, হ্যাঁ। আমি বউ মনে করি, এই যা। আমি বউ মনে করি বউকে আমি চেপে ধরে ফেলি। হ্যাঁ, আর আমার শাশুড়ি হ্যাঁ, একটা ঝাঁটটা নিয়ে এসে, হ্যাঁ। ভাই কি মার মেলু রে, আমাকে বেল শোধ করলি না এটা তুই? কাইছে ও, ভাই মেয়ে সেই দিন থেকে আমাকে তাড়িয়ে দিলে, আর আমি যাই নাই ভাই রে। তোকে তাড়িয়ে দিল? ক্ষুদিরাম, এই ক্ষুদো, আমার নাম পঙ্কা। আজ 10 বছর কোনো যোগাযোগ নাই রে। ও, আমি বাবাকে বলেছিলাম ওই গাঁয়ে বিয়ে দিও না, গাঁটা খারাপ গাঁ রে, ল ল ল লগর ল লগর। আমি তো জানি বজ্জাতকে আমার জানি না নগর। হ্যাঁ ল লগর, লগর আমার নগর। হ্যাঁ কাছাকাছি নগরে বিয়ে। শোন, এ, আমি তোর বন্ধু, যদি তোর এই উপকারটা না করো তো কিসের বন্ধু রে? কি উপকার করবি? তোকে সঙ্গে করে নিয়ে যাবো সেই গ্রামে, তোর শ্বশুরবাড়িতে ঢুকিয়ে দেবো। তোর বউকে সঙ্গে করে যদি তোর বাড়িতে পৌঁছে দিতে না পারি, তাহলে মিছাই আমার নাম পঙ্কা। সত্যি সত্যি কি বলছিস? তুই আমার বাবার কাজ করবি ভাই? কি বলছিস তুই? ধর 100 টাকা দে টাকাটা ফেরত দে। পরে নিবি, চ। হ্যাঁ চ, সেরকম বন্ধ করে দে। হ্যাঁ চ। তুই চল আমার সঙ্গে। আমার শ্বশুর গাঁয়ে লবান চলছে, হ্যাঁ, ভালোই হবে তাহলে। টাকা কত লাগবে আমি এনেছি। ভাই নগরের লোককে দেখিয়ে দিতে হবে চল। যে আমি 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 গরিব হলেও আমার মন গরিব লয়। না, এক কাজ কর, কে 3 কেজি মিষ্টি কিনে নেয়। 3 কেজিতে হবে না, ওই মিষ্টি দোকানদারটাকে নিয়ে চল। দোকানদার কি করবে? ওইখানে ছেনা কিনে নেবো, মিষ্টি গোড় বার গায়ে লোককে খাওয়াবো। ও, বেশ, এক কাজ কর, 1 প্যাকেট সিগারেট কিনে নিয়ে আয়। 1 প্যাকেট হবে। তবে শোন, 1 প্যাকেট সিগারেট নিয়ে আসি, হ্যাঁ। আর 15 প্যাকেট খালি প্যাকেট নি। চল। হ্যাঁ, একটা খাবো, 5টা ঠোল ফেলে দেবো। লোকে বলবে না এদের ক্যালি আরে। তাই চল। ভাই তাহলে এখন কোথায় যেতে হবে আমাদেরকে? এই লগর, যাবি কিসে? হ্যাঁ যাবি কিসে? বাসে চাপবো হ্যাঁ। না ট্রেনে চাপবি, কাজটা থেকে ঘুরে আইবো। চল তাহলে আজ থেকে তুই আমাকে তোর আমি বন্ধু, আমি তোর বন্ধু। বন্ধু। চল। তাতে কি বলে জানিস? কি? বোম্বাই সে আয়া মেরা দোস্ত। তুই বোম্বে থেকে এলি না? হ্যাঁ, বোম্বে থেকে গেলাম। তাহলে বোম্বে থেকে এইলোই আমার দোস্ত। আর দোষকে? হ্যাঁ, দোষকে প্রণাম করো। ও বোম্বাই সে এলো মেরা দোস্ত, দোস্ত को हैरान বন্ধু বল। দিনে সাধু সাজো, দিনের সাধু আর দিনে সাধু সাজো, তারপর রাতে লোকের ঘরে ঢোকো। মার খাবি তো। এ বোম্বাই খে আয়া মেরা দোস্ত চলো। চল তাহলে ভাই এই এক কাজ কর, ট্রেনের টিকিট কাটতে হবে। হ্যাঁ হ্যাঁ তুই যে বললি কাটোয়াতে ঘুরে যাবো, হ্যাঁ চল চল ট্রেনের টিকিট কাটবো, দিয়ে কাটোয়ায় নামবো, মাছ ধরবো না হলে বলছি। কি দরকার, এই তো রাস্তা হেঁটে চলে যাবো। চ ও, বেশ, বেশ, বেশ। পয়সা তোকে অত খরচা করতে হবে না, সব খরচা তোর, হ্যাঁ, আর আমি শুধু শ্বশুর বাড়ি যাবি যাবো। আমার শ্বশুরবাড়ি। ওরে বোম্বাই খেয়ে
আরে ভাই তুই যা খাওয়াইলি না, সাংঘাতিক খাওয়া দাওয়া তাহলে বল তুই যা খেতে চাইলে আমি তোকে তাই খাওয়ালাম। পরোটা খেলি, তারপরে সে পকোড়া খেলি, তারপর মিষ্টি খেলি নাকি? তাহলে বন্ধু চল এই যে বাস স্ট্যান্ডে নেমে পড়েছি, এই খানিক তো যাবো এই মাঠটা পেরিয়ে। চরকির ব্রিজ বেরিয়ে নদীর গায়ে গায়ে হ্যাঁ গেই পুকুর ঢুকে পড়ল। গায়ের নাম লগর। নগর হ্যাঁ, আর আমার শ্বশুরের নাম কি জানিস তো? কি? আমার শ্বশুরের নাম হারাধন পরামানিক। তোর শ্বশুরের নাম হারাধন পরমানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর তোর বউটা? আমার বউর নাম আর বলি না, ওরে বলতে নাই রে। বেশ বলতে হবে না, চল। চল বোম্বাইকে। পাচ্ছিস না কি রে? পাতে কি মজার পরব চাচা এই হিন্দুদের লবণ। পুরুলে লবণ বড় লবণ খেয়ে পেটে কি হচ্ছে দেখ। আমার সঙ্গে গেলি দোকানে, পরোটা খেলি, পকোড়া খেলি, মিষ্টি খেলি, যে অমল হয়ে গেছে। লবণ খাইছে যে এই রে সব বেরিয়ে গেল তোরটা। লবণটা আটকে গেছে। কি মজার পরব চাচা হিন্দু। ওরে চালগুলাতে পাকা কলা। চালগুলোতে পাকা কলা? পাকা কলা, চালগুলাতে পাকা কলা দিয়ে আমি ডাব করে খেয়ে নিলাম ডবাং ডবাং। কি মজার পরব চাচা হিন্দু। কি মজার পরব বন্ধু। এ কানি ছেঁড়া পারদ, এই কানি ছেঁড়া পারদ। বন্ধু বল। মনে হচ্ছে পায়খানা যাবে গিয়েছে। কি বলছিস? এখন পায়খানা যাবে গিয়েছে। পায়খানা করবি কোথা? হ্যাঁ, পায়খানা। এই মাঠে জল নাই, হ্যাঁ। পায়খানা করে আসলে জল কোথা পাবি? জল এ নদীতে নদীতে নদীতে। ওই জল নাই, আহ? জল নাই। এ, এ, এ। এ মাল ফিরলো কোথায় রে ভাই? এ তো মনে হচ্ছে গো সাপ ডাকছে গো। এই হে বন্ধু, তো জল নাই যে। হে জল নাই। আহ, হে বন্ধু, আহ, জল না থাকলে শিশিরে ফোন দূর বন্ধু আমি আসছি ভাই। এই, এই কাপড় পরে শ্বশুর বাড়ি যাবি, হ্যাঁ। আর ওই কাপড় পরে পায়খানা করলে মানে তারপরে অচুত হয়ে যাবে। হাট, হেই, এই কাপড় খোল, হ্যাঁ, কাপড় খোল। এ সব খুললো। বন্ধু আর হবে না, মুখে চলে গেছে, মুখে চলে এসে যায়। এ বন্ধু পুনতে হাত দে, পুনতে হাত দে, পুনতে হাত দে। যা সার নজল ফেটে গেল আমার, নজল ফেটে গেল বন্ধু রে। চাল কলাতে, চাল গুঁড়োতে পাকা কলা খেয়ে দেখছি আমার পুঙ্গাই ডাকে মধুর গান। কি মজার পরব ওরে বাবা। এই প্যান্টটা প্যান্টটা আর হবে না, জল বেরিয়ে, এ জল বেরিয়ে। একজন বন্দীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল যখন শালা বোমের মতো আওয়াজ করছে রে। ছেলে বেরিয়ে গেল নাকি? মানে এত বড় লোকটা বেরিয়ে নাকি? হ্যালো, এইবার যা পায়খানা করে আয়। হ্যাঁ বন্ধু, হ্যাঁ হ্যাঁ বন্ধু চললাম। এই সিগারেট
আরে সিগারেট, হে টাকাটা কই, টাকাটা টাকার দোকানে ভরা আছে। ঘরে আছে? হ্যাঁ, বন্ধু দে। সিগারেট ও! আগুন আগুন। ভাই এত চুপ কর। একজন বন্দিকে মিথ্যা শালা অত ডাকিস না। এটা আগুন। হ্যাঁ, আগুন আগুন। আহ, তাড়াতাড়ি আসবি। ওর শ্বশুরের নাম হারাধন পরাবানি। কি করলো একটু আগে? ও সেলুনে পেয়ে আমাকে কান কাটলো, নাক কাটলো, শালা আবার পয়সা নিল, আবার সেই বস্তা দিয়ে বলছে তোয়াইলে শালা। এমন ঠকালে ঠকাবো শালাকে, এই কাপড় জামা নিয়ে পালাবো। থাক শালা এখানে পড়ে। তোর জামা কাপড় টাকা পয়সা যা আছে সব নিবে। যা দিলাম এক ট্রাক্টর হবে গো। হ্যাঁ, এক ট্রাক্টর। শালা আলু জমিতে হেঁকে দিয়েছি। এ শালার আলু ধান পচা হয়ে যাবে। বন্ধু শালা সাঙ্গা। হ্যাঁ? এ বন্ধু কই রে? এ বন্ধু, এ শালা পালিয়েছে গো। শালা খরচার ভয়ে পালিয়েছে রে। বন্ধু শালা 100 টাকা নিয়ে পালিয়ে যা। শালা শ্বশুর বাড়ি কাছে এসে যা পালিয়ে যাবো। হ্যাঁ বন্ধু, কাজটা ঠিক করলি না ভাই। এ শালা খালি গায়ে আন্ডার প্যান্টও নাই রে। আরে এত দূর আসিনি যেমন শ্বশুর বাড়ি নবান। শ্বশুর বাড়িতে নবান করিয়ে যাবো। এ বন্ধু, বন্ধু, ও গো আমার বন্ধু, শালু কইলি কি গো? ও বন্ধু, আমার বন্ধুর মতো এমন শুয়োরের বাচ্চা আর কাউকে দেখি নাই। আমার বন্ধুর মতো শুয়োরের বাচ্চা আর কাউকে দেখি না। বন্ধু সাজে এসেছিলে, আমায় ল্যাংটো করে চলে গেলে। আমি এইবার খাবো কচু বোরা। শালা হাগা, শালা তুই যদি না চাপতিস আমার বন্ধু পালাইতে পারতি। ওরে হাগা রে, তোর মাথায় বাজবো রুগরে হাগা। শালা এত ধান মরছে, শালা হাগা মরছে না। ওরে হাগারে, তোর কলেরা হবে রে। বন্ধু সাজে এসেছিলে, আমায় ল্যাংটো করে চলে গেলে। জীবন জ্বলে গেল গো, জ্বলে গেল, জ্বলে গেল, জ্বলে গেল, জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। ওই নামুন্নে হত ছাড়া উলাই উঠো গু খেগোর বেটার জন্য আজকে আমার জীবনটা জ্বলে পুড়ে ছাই হয়ে গেল গো। বাবারে বাবারে, কোনো শান্তি নেই গো বাড়িতে, কোনো শান্তি এই তো নেই। চালু শুরু আরম্ভ, এ বংশের গুণ গো। এ ঢপে কি হলো? মনে করছে আমি মাঠে চলে গেছিলাম। হ্যাঁ, কি হলো এত চেঁচাচ্ছ কেন? চাইছি তোমার বংশের গুণগান করছে। এই, আমার বংশ কি করেছে? আমার বংশ তুলে কথা হ্যাঁ গো। বলার জন্য আপনারাই বলেন, প্রত্যেকটা মানুষ একটা বেটা ছেলে চাই। কিসের জন্য? মুখে শেষ বয়সে আগ গুনতে পার লেগে। আর এই ঢপিকে বিয়ে করে সব সেই শুয়োরের মতন পুক 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 করে খালি বিট্টি, খালি বিট্টি, খালি বিট্টি। এই খবরদার, তুমি আমার বদনাম করবে না, তুমি আমার বদনাম করবে না বলে হ্যাঁ, দিচ্ছি। ভালো বলি বং- তোমার ভান্ডারে যদি বেটা না থাকে এই! তাহলে আমি কি মাটির তলা থেকে বার করব? এই আমি ডাক্তার দেখিয়ে এলাম এই পরশুদিন বর্ধমানে। বলছে কাকা
তোমার নজেল এলিমেন্ট সব ঠিক আছে, তোমার জমির দোষ। কার? আমার? তোমার জমির দোষ? হ্যাঁ, জমির দোষ? আর আমার জমি হয়েছিস তো। হ্যাঁ। এই যে শোনো, তোমার জমি হচ্ছে আমি, হ্যাঁ। তোমার জমির দোষ? হ্যাঁ, তোমার জমির দোষ না, তোমার হালের না, মানে নাঙ্গলের ফাল ভালো না, তুমি চাষি ভালো না। এই জমিতে তুমি ভালো করে চাষ করতে লে, পারবে, কি বলছে? তবেই তো জমিতে ফসল ফলবে। আমার ট্রাক্টর ক্যাজুয়াল লয়, টানা ফাল, যেখানে বসায় হাত জুড়ে দিয়ে। শোনো, এই জন্য কথা কি বলে জানো তো? কি বলে? এই জন্য বলে, শোনো, তোমার বিয়েটা হ্যাঁ, আর আমার বিয়েটা হ্যাঁ। তোমার সঙ্গে আগে কথা হয়নি। আমার বিয়ের কথা হয়েছিল তোমার বাবার সঙ্গে। হ্যাঁ, এই বাবা খাকি করিয়েছে কি গো? তাহলে আমার বাবা বিয়েটা করলে ভালো হইতো, আমার ভাই হইতো। এই নামুনে, আমি কি সেই কথা বললাম? তবে বলি তোমার সঙ্গে বিয়ের কথা তোমার বাবার সঙ্গে আগে আমার মা বাবা বলেছিল, তারপরে তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে। খেপি তা লয়, আমার বাবা ওই তোদের পাড়াতে মদ খেতে যেত, ওই মদ খেতে গিয়ে তোকে দেখেছিল, নিয়ে দেখে পছন্দ করেছিল আমার বেটার বউ করবো। কিন্তু বাবা কি জানতো কি জানতো? যে তোর বংশটা তো অজাত বংশ। কার বংশ? অজাত বংশ? তোর বংশ? কে বলেছে? এই একটা বেটা ছেড়ে দিতে পারলি না? আমি তোমাকে বাটা ছেড়ে দিতে পারিনি। না। আর তুমি আমাকে বিয়ে করে কি দিয়েছো? এই কি দিয়েছো? এতগুলো মেয়ে পুক পুক করে জন্ম দিলি, তোকে ঘরে খাবার দিনছি, কাপড় দিনছি, সায়া দিনছি, ব্লাউজ দিনছি, সব দিচ্ছে। কে দিয়েছে? তুমি দিয়েছো? হ্যাঁ? তুমি যখন আমাকে বিয়ে করে নিয়ে আসো, হ্যাঁ। আমার বাবাকে বলেছিলে, বাবা আপনার মেয়ের কোনো চিন্তা করতে হবে না আপনাকে, এই আপনার মেয়েকে নিয়ে যাচ্ছি, আপনার মেয়ের যা যা লাগবে আমি সব পূরণ করব, যখন যা চাইবে তখন তাই দেবো। কি দিচ্ছো? আজও দেবো, কি দিবে? আজও দেবো। কি দিবে? দরজা লাগা। দরজা লাগাবো কেন দুপুরবেলায়? মেয়ে গেলা কোথা গেছে? হ্যাঁ, মেয়ে গেলা কোথা গেছে? বাইরে তাহলে বাড়ি ফাঁকা। স্কুলে পড়তে গেছে। শোনো গিন্নি, বলো। বিশ্বাস করবি না, আজকে আমার মুখ চেপে গেছে। কি চেপেছে? মুখ চেপে গেছে। না মনে উলাই উঠো। মুড নয়, মুড নয়, মুড, মুড। দরজাটা লাগা। ছেলে যখন হয় নাই, হ্যাঁ, আর ঠান্ডা করি আছে, একটা ছেলে লুবো তবে ছাড়ব। হ্যাঁ গো, তুমি বুড়ো বয়সে পারবে? পারি না, পরে টানা ফাল বটে। তুই লাগিন তো দেখ। বাবারে। লাগা দরজা, ঠিক আছে তাহলে লাগাচ্ছি। লাগা। এ, লাগিয়ে দিলাম, লাগিয়ে দিয়েছি। কি লাগাইতে বলছি তোকে? দরজা লাগিয়ে দিয়েছি। ওরে দরজা লয়, তাহলে সেই প্রথম যখন সেদিন বিয়ে করে নিয়ে এলাম, হ্যাঁ, ফুল সজ্জা রাতে হ্যাঁ, যে আমাদের আনন্দ ফুর্তি যে গানটা হয়েছিল, সে গানটা লাগাইতে বলছি ঢপে। ও মাথা, তুমি আমাকে গান লাগাতে বলছো? আমি শুনলাম দরজা জানালা লাগাবো। না না, দরজার হুড়কো লাগাইতে বলছি। তুমি যে আমার এ জীবনের ওরে আমার জীবনের সাথী রে। তুমি যে
লব্বান চলছে সে লব্বানের কল্লা খাইতে এসেছে কল্লা। ছি, ছি, ছি। কি ভালো লাগছিল গো, শোনো কি যে হবে ভালো হোক না। লাগছিল। কেমন সত্যি বিনে দরজাটা খুলুন। আর হতে দেবে না গো, আর লাগাতে দেবে না। ভিক্ষেরি বেশ ভালো ভিক্ষেরি লাগছে। ভিক্ষেরি ভিক করতে এসছে। এই যাও তো। না না, আমি একজনকে খুঁজছি, সেই হারাধন পরামানিকের বাড়ি এইটা। হারাধন হাগো হারাধন প্রমাণিক তো আমারই নাম। তো কোন হারামজাদা বটে কে জানে? দেখো দেখো কোন ছোঁড়া হয়তো এসে আমাদেরকে ডিস্টার্ব করছে। বলে কে রে? এই শোনো, হ্যাঁ? তুমি আবার ধার বাকিতে কারো কাছে মদ খেয়ে আসোনি তো? এই ঢপি ঘরের কথা আমার খুলে মনে বলছে। হয় এটাই হবে, তোমার কাছে কেউ টাকা পয়সা পাবে, তোমাকে চাইতে এসেছে। দেখো আমি যেখানেই মদ খেয়ে এসছি বলছে এ কাল দেবো। আবার কাল সকাল ধরেছে, আমি বলেছি না কাল দেবো। কাল কাল করে কাটিন দিনছি, এক পয়সা কোনো শালকে দেবো না। শোনো না মনে তোমার খুঁটে পয়সা থাকবে না তো মদ খাও কেন? দেখো কত সুন্দর টাইমে আমাদের সব শেষ করে দিল। যে হবে হোক গা, কি ভিক্ষারি মজা ওটা লাগছিল। ভিক্ষারি। যাও, আমাদের লাগাও, লাগাবো। হ্যাঁ লাগাও। বিনে সুতোর মালা, বিনে সুতোর মালা, নিরালে গেছে নিজে দরজা খুলুন। বলছে না এই ভিক্ষারিরা পিছা ছাড়বে না। ওই দরজাটা খুলে দেখো তো কে বটে। আমি দেখবো, দেখবো। শোনো দেখো খুলছে। খুলবো তো? হ্যাঁ খোলো। হ্যাঁ গো, আমি মেয়ে ছেলে, আমি বাড়ির বাইরে যাব, দরজা খুলবো, লোকে আমার মুখ দেখে নেবে না? আমি নইছি, হ্যাঁ আমি নইছি, নইছি মানে? আমি পুরুষ। হ্যাঁ আমার আগা গোড়া চরুষ। দরজা খুলে দেখো। হারামজাদা। এইটা হারাধন পরামানিকের বাড়ি। হ্যাঁ, বাবা আপনার নাম কি হারাধন পরামানিক? হ্যাঁ আমার নাম হারাধন প্রমাণিক। এইদিকে আসুন, বাবা বলো। এইখানে আসুন। হারাধন পরামানিক হ্যাঁ বাবা। এই যা, কোন শালার বাবা হলো রে? হ্যাঁ গো, হ্যাঁ বাবা। আমার চিনতে পারলেন না? না বাবা তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি আপনাদের জামাই ক্ষতিরাম। কি হলো গো, কি হলো, কি হলো? তোর লেগে হয়েছে ঢপি, কি করলাম আমি? তোর লেগে হয়েছে। আরে আমি কি করেছি বলবে তো? আমাদের লবণ খবর পিনছে, হ্যাঁ। জামাই চলে এসছে। সেই যে তুই বিটি নাইটিটা পরেছিলিস, হ্যাঁ জামাই তোকে বিটি মনে করে বউ মনে করে ধরে নিয়েছিল, হ্যাঁ আর সেই ঝাঁটাই করে তেড়েছিলিস, হ্যাঁ। সেই শালো হাই কালি কালি, হাই কালি কালি। মাথায় কাটলে ঢাকালে ঢাকালে ঢাকালে। এ বাবা এ ভালো আছে বাবা? হ্যাঁ ভালো আছি মা। মা জামাই আপনার সেই মালের কথা বলিনি, মেরেছিলেন আমাকে ঝাঁটাই করে। আর লজ্জা দিও না আমি বাবা। দুঃখ করিনি মা, তাই তো আমি চলে এলাম আবার আমার জামাই? বউর কাছে। বাবা তুমি এসেছে, বেঁচে হ্যাঁ বাবা, থাকো বাবা, বসো বাবা। বেঁচে থাকো, বেঁচে থাকো। বসো বাবা, বসো। না মনে কি করছো? কি তোর করছো? জয়লি জামাই গিয়ে হইলো ঘর ছাড়া হইয়ে ওই পৌষ মাসের দিনে। বাবা হ্যাঁ দোকান থেকে হ্যাঁ মিষ্টি নিয়ে এলাম। দেখো আমার কত গুণধর জামাই বাবা লবণে জামাই, এসেছে। ওই মিষ্টিটা আমার হাতে দাও। তোমার শ্বশুরকে দিও না, তোমার শ্বশুর। কি হলো? তো ঘরে গার্জেন, আমি গার্জেন, মিষ্টি রাখতে গেলে আমাকে রাখতে হবে। পাড়া প্রতিবেশী আছে। হ্যাঁ বাবা বসো বাবা বসো। না মনে বাবার কালে মিষ্টিটা খেলি। বাবা জামাই, জামাই মিষ্টি বাবা এনেছে। আমার বিয়ান কেমন আছে বাবা? সব ভালো আছে মা, হ্যাঁ সবাই ভালো আছে। তাই তো আমি চলে এলাম, আমি আমার বউকে সঙ্গে করে নিয়ে যাবো মা। তা বাবা আগা তোর লেগে আমি শ্বশুর বাড়ি খুঁজে পেয়েছি না রে। এই না মনে তুমি ওরে কোনোদিন মিষ্টি হাগা রে, কোন শালো রে? হালালাম
মনে সে টাকা দিতেইছে মনে করতে নাকি 5 কেজি মিষ্টি নিয়ে আমার জামাই ঢুকেছে ঘরে। ও দরজা খোলেন। আমি আমি কে রে শালো? আমি আমি ওগো আমি বড় পুরুল থেকে এসেছি। বড় পুরুল? হ্যাঁ বড় পুরুল, কুরুল নয় বড় পুরুল। ওগো শুনছো? কি গো? আসলে শুনেছে মনে হয় আমাদের ঘরে জামাই এসেছে, হ্যাঁ ঠিক বলছো। সেই জন্য এসেছে। দেখতে। দেখো 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 জামাইকে ভালো মন্দ খাওয়াবে। হ্যাঁ শালো দেখতে খাবার এসেছে। লেগে কুকুর ঢুকে গেছে। দেখতে এসেছে। এ ছোড়া তো কে রে? ভুক 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 ভুক। শালা কুকুর মনে করছে আমাকে নাকি? ও আমি দরজা খুলুন, আমি আপনাদের জামাই। হাট! আমি বড় কুরুল পুরুল। এই কি গো? তুই কজনের কথা দিনছিলিস? কয়জনের কথা দিয়েছিলাম মানে? আমাদের একটা মেয়ে বিয়ে হচ্ছে, হ্যাঁ আমার ঘরে জামাই ঢুকে গেছে, হ্যাঁ আবার ঘরের জামাই আবার দিকে বাইরে জামাই। কে রে ছোড়া? হ্যাঁ? ঘরে আমাদের এত সুন্দর জামাই আবার বাইরে। ওগো শোনো, তোমার সঙ্গে কেউ ইয়ার কি করছে? ওগো আমার মনে হয়, এ দাঁড়া। ঠান্ডা লেগেছে দরজা খুললে এ ল্যাংট হয়ে যাবো কি করি? ও কিনে পাড়ার ছোড়ারা ইয়ার কি করছে দেখো। দাঁড়াও, দরজা খুলে। হ্যাঁ দেখো। ও শুনেছে যে আমার রাজপুত্র জামাই এসছে, হ্যাঁ। জামাইকে খাসির মাংস, কলা, মিষ্টি সব খাওয়াবে। ঠিক বলেছি। তিনি কুকুরের মতন ঢুকে গেছে। দাঁড়াও, আমি দেখছি। যাও যাও। ভালো আছেন? ভালো আছেন? ও, ভালো আছেন? এ শুয়োর, এই, তুই কে রে? আগে আমি আপনাদের জামাই। এই হ্যাঁ? পিটিয়ে তো ছাল তুলে দেবো। কেন? আমার রাজপুত্রের মতন জামাই ঘরে বসে আছে। হ্যাঁ? হারাম জাদা কাল কেউটে দেখে তো মনে হচ্ছে দুবেলা দুমুঠো খেতে পাস না। আর জামাই ঘরে আমার কোন জামাই রে? আরে আমি জামাই, ঘরে জামাই। ইয়ার কি Do you মারার like জায়গা hearing that পাচ্ছে sound না। right next to your ওই ear? বার করে দাও Do you- না। হাত ধরে ঘর থেকে বার করো। ও কিছু মনে করো, ওই রাখাল বাগাল। বাবা, আপনাদের মেয়েকে দেখলাম না। আপনাদের মেয়ে হ্যাঁ হ্যাঁ বাবা, বিশুতে আমার কিছু মেয়েকে ডাকছি প্রয়োজনীয় বাবা। জিনিস তুমি তোমার বসো। বাজেটে কিনুন। কই রে মা চঞ্চলা, এদিকে আয় তো মা। ডেকেছো মা? হ্যাঁ রে, মা। কেন ডেকেছো? ভালোবাসা দিয়া কি খুশি খাবো মা? খুশির খবরটা কি জানিস তো? আজ অনেক দিন পরে শোনো শোনো প্রিয়া বাবা জামাই কি গো? ভালোবাসা দিয়া জামাই গায়ে নিতে হয়। না রে, মাথা বেঁধে নয়। রেখো তোমার এই যেমন ধরলে, হ্যাঁ এই তোর মাকে, তোর মাকে আমি বিয়ে করেছি। আমার প্রিয়া গো। ও আমার মাকে বিয়ে করেছো, মানে আমার যার সাথে বিয়ে হয়েছে সে এসেছে। আরে বুঝতে পারছিস না, তোর জামাই নয়, তোর বাবার আর আমার জামাই, আর তোর হচ্ছে স্বামী। ও স্বামী? হ্যাঁ। মা, আমি স্বামী খাবো মা। হ্যাঁ? স্বামী খেতে হয় না। স্বামী লেড়ুয়া লেড়ুয়া, সন্ধ্যেবেলা চিনিতে গুলিয়ে ভিজিয়ে দেবে, সকালবেলা এরকম মোটা হয়ে ফুলিয়ে যাবে। বাবা আমি দুটো খাবো। আচ্ছা ওরে তা নয়, স্বামী খেতে হয় না, তাহলে? স্বামীর সঙ্গে পাশাপাশি বসে মনের কথা বলতে হয়। ও তাই? হ্যাঁ, কই মা? ওই তো বসে আছে। হ্যাঁ মা, এইটা এইটা এইটা। মা আমার স্বামী তো দেখতে ভালো। হ্যাঁ রে, তোর স্বামীকে দেখে শুনেই তো তোর সঙ্গে বিয়ে দিয়েছি। তাই নাকি? ভালো জামাই হবে আমাদের, পাড়া প্রতিবেশী 5 জন 10 জনের নাম করবে। এক কাজ কর, খাওয়া দাওয়া তো হ্যাঁ, হ্যাঁ। করছি, ওগো, করছি। আমি আপনাদের শুয়ার, তোকে 1000 বার আমি ঘাড়ে ধরে ঘর থেকে বার করে দিলাম। আমার জামাই এসছে, আমাদের পান্তর লবানের দিন, না, খাসির মাংস আনবো, মিষ্টি আনবো। আমি মানে বাদরে ওগো শুনছো শুনছো,
ভিখারিটা খালি মাথা আর খারাপ শোনো করেছে। না মা বলে তোমাদের আমার- জামাই এসে ভালো বলতে হ্যাঁ, রান্না নতুন করো জামাই এসেছে হ্যাঁ। জামাইয়ের জন্য ভালো মন্দ ব্যবস্থা করতে হবে না আমি রান্না করব তুমি ব্যবস্থা করে দেবে এসো আমার আমি সঙ্গে এখনই মরে চলো চলো, হ্যাঁ, চলো আমার স্বামীর সাথে আমি কথাই বলবো না এতদিন বিয়ে হয়েছে আমার সাথে কোনোদিন এই দেখ তো সোনা রাগ করো না আমি জামাই আর কোন সময় ঘরে ঢুকেছে তুমি আমার বউ আর আমি তো- উরি বাবা। ওরে শালা এ বন্ধু কইছে কি রে এ শালো কইছে কি রে জানো তোমার জন্য আমার কত মন খারাপ করতো এ ও লই রে জানো তোমার জন্য আমার খুব মন খারাপ করতো এখন কি মনে হচ্ছে জানো কি তুমি না আমাকে একটা সুরন চুনুন দাও না এসো তোমাকে আবার একটা চুমু খাই সুরন চুনুন ওরে খাই না রে ওরে কার মাল খেয়ালি আই 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 আই। ওরে শালো লবণ খকইছি গো এই ওরে পরের মাল দেখে ও সব বোনাস কই দিলে রে ও, জানো আমার তখন কি মনে হতো জানো তো মনে হচ্ছে? যে বউকে জড়িয়ে ধরবো গিয়ে ও গো কত ভালোবাসি তোমারে ও গো এ শালাকে সাপে খাবে রে ও গো কত ভালোবাসি তোমারে ও কত ভালোবাসি তোমারে বাসি কিনা বাসি ভালো জানে আমার অন্তরে বাসি কিনা বাসি ভালো জানে আমার অন্তরে ও কত ভালোবাসি তোমারে ও গো কত ভালোবাসি তোমারে শালা কইলু কি রে ওরে কার কে জমি কিনছে কার নামে রেকর্ড হয়েছে রে কি হলো কোথা থেকে বললো আর বলো না আমাদের ঘরটা ছেড়ে গেছে ওখান থেকে মাটি ছেড়ে ছেড়ে পড়ছে ওই জন্য তোমাকে আমি ভালোবাবো কোনদিন মাথায় পড়ে যাবে দিদি মরে যাবা এই তো ওই জন্যই তো তোমার সাথে চলে যাবো ওকে এসো আমি তোমায় বাসি ভালো তুমি ভালোবাসো তুমি শালা পিছে কি বললো বললাম না মাটি ছেড়ে ছেড়ে পড়ছে আমি তোমায় বাসি ভালো তুমি ভালো